হাইকোর্টের রায় বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার দেয়া এ রায়ে দলটির পুরনো দলীয় প্রতীক দাড়িপাল্লা ব্যবহারের বিষয়েও ইসিকে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব দিয়েছেন আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। এর আগে 2013 সালে একটি রিট মামলার প্রেক্ষিতে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। সেই রায়ের ফলে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। এরপর 2016 সালে সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্ট সভায় দাড়িপাল্লা প্রতীককে কেবলমাত্র ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের ব্যবহারের সীমিত রাখার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের ভিত্তিতে ইসি প্রতীকটি বাতিল করে নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দেয়। তবে আপিল বিভাগের সাম্প্রতিক রায়ে জামায়াতকে পুনরায় রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে বলা হয়েছে। পাশাপাশি দাড়িপাল্লা প্রতীক ব্যবহারের জন্য জামায়াতের আবেদন বিবেচনার নির্দেশনাও এসেছে। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে পেল এবং প্রতীকের ব্যাপারটিও ইলেকশন কমিশনের সামনে রেফার করা হলো আদার ইস্যু হিসেবে। নির্বাচন কমিশন সূত্র বলছে, বর্তমানে নির্বাচনী প্রতীকের তালিকায় দাড়িপাল্লা নেই। ফলে এই প্রতীক পুনরায় বরাদ্দ দিতে হলে নির্বাচন পরিচালনা বিধিমালায় সংশোধন আনতে হবে। এরপর আইনি মন্ত্রণালয়ের ভেটিং শেষে গ্যাজেট আকারে তা প্রকাশ করতে হবে, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। ইসির সিনিয়র সচিব মোহাম্মদ আখতার হোসেন বলেন, আদালতের আদেশের আলোকে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে ঠিক কত সময় লাগবে তা নির্ভর করবে প্রক্রিয়ার ওপর। দাড়িপাল্লা প্রতীক তবে কিভাবে ফেরত পাবে জামায়াত? 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামী হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল করে এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা ফেরত পেতে নির্বাচন কমিশনে আবেদন জানায়। দলটির আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার প্রশাসনিক সিদ্ধান্তকে ভিত্তি করে ইসি 2017 সালে প্রতীকটি বাতিল করেছিল, কিন্তু সেই সিদ্ধান্তের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছে। সেই প্রেক্ষিতে আপিল বিভাগ জামায়াতকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসিকে নির্দেশ দিয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে, বর্তমানে দাড়িপাল্লা প্রতীকটি তালিকায় নেই। ফের বরাদ্দ দিতে হলে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে গ্যাজেট প্রকাশ করতে হবে। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন, এই রায় জামায়াতের রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার পথ সুগম করলেও প্রতীক পুনর্বরাদ্দ প্রক্রিয়া এখনও অনেকটাই অনিশ্চিত। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা 50টি হলেও প্রতীকের তালিকায় এখন দাড়িপাল্লা অনুপস্থিত। তাকনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ। হাল জামানার ফেরাউনের প্রাসাদ কাঁপিয়ে